কংগ্রাচুলেশনস নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয়বারের মতন ফাইফার পেয়েছেন ওডিআইতে। তাই তাকে আবারও কংগ্রাচুলেশন জানাই এবং শুভকামনা জানাই, যাতে তিনি ভবিষ্যতে আরও ভালোভাবে বোলিং করেন এবং এই ধারাবাহিকভাবে যেন আগামী নেক্সট দিনগুলা তিনি এভাবে কাটাতে পারেন। আমাদের স্পিড স্টার, এই স্পিড স্টারের সামনে কোনো ব্যাটাররাই ভালোভাবে সুফল আনতে পারে নাই, সবাই কাবু হয়ে যায় আমাদের এই স্পিড স্টারের কাছে। তিনি আজকে জিম্বাবুকে নাস্তানাবুদ করে দিয়েছেন এবং আমাদের টিম বাংলাদেশ তাদেরকে হতাশা করেছেন, নাস্তানাবুদ করেছেন। এটা একটা কাম্য, একটা অ্যাচিভমেন্ট। এই যে টেস্টে জিম্বাবু বাংলাদেশের সাথে জিতে অনেকটাই টোল পাল করছে জিম্বাবুর নিউজ এবং সাংবাদিকরা। সেইটার নিন্দুকের মুখে চুনকালি মেখে দিচ্ছে আমাদের নাইদরা স্পিড স্টার। আমাদের স্পিড স্টার হচ্ছে অন্যতম সেরা, বুঝো না ভাইয়া? আমাদের স্পিড স্টার নাহিদ রানা ও তাসকিন আহমেদ টেস্টে ছিল না, তাই জিম্বাবু এই ম্যাচটা জিতে গেছে টেস্ট। এই জন্য এই জিম্বাবুর হেডলাইনে চলছে যে বাংলা ডেট। বাংলা ডেট এখন জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করতেছে। দ্যাটস ইট। কারণ আমাদের কিংবদন্তি মৌস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ এদের বোলিং এর সামনে জিম্বাবুরা একেবারে কি বলবো, ছোট ইঁদুর হয়ে গেছে, ইঁদুর। আমরা হয়েছিলাম টাইগার, টাইগারের কাছে তো ইঁদুর সামান্যই ব্যাটার। ঠিক আছে ভাইয়া? এই যে আমাদের স্পিড স্টার তৃতীয়বারের মতো ফাইভার পেয়েছেন, প্রথমবার পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে, তারপরে নিউজিল্যান্ডের বিপক্ষে, এখন জিম্বাবুয়ের বিপক্ষে বাঘা বাঘা প্লেয়ারকে আউট করেছেন, সেখানে তো রাজার মতন প্লেয়ারকে আউট করেছেন। এটা একটা অ্যাচিভমেন্ট আমাদের দানবীয় স্পিড স্টারের জন্য শুভকামনা জানাই এবং কংগ্রাচুলেশন ব্রাদার। তিনি বোলিং করেছেন সিলিফে, 10টা প্লেয়ার ছিল, একটা প্লেয়ার শুধু ছিল একেবারে বাইরে, আর 10টা প্লেয়ার পুরা পাওয়ার প্লে ছিল। এটাই আমাদের স্পিড স্টার। আগে দেখতাম মুস্তাফিজুর বোলিং এর সময় এরকম স্লিপে লাইন লাইনে প্লেয়ার দাঁড়ায় থাকতো, 10টা প্লেয়ার পাওয়ার প্লেয়ার থাকতো, একটা প্লেয়ার শুধু বাইরে থাকতো। এই হচ্ছে আমাদের স্পিড স্টার।